পরেই তিনি আইপ্যাকের অফিসে চলে আসেন সেক্টর 5 এবং এখনো বসে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তৃণমূলের দলীয় অনেক নথিপত্র এই আইপ্যাকের অফিসে রয়েছে। আইপ্যাক ভোটকুশলী সংস্থা, তৃণমূলের পরামর্শদাতা এবং রাজ্য সরকারেরও পরামর্শদাতা আইপ্যাক, এবং যার ফলে আরও নথিপত্র রয়েছে, কম্পিউটার, হার্ড ডিস্ক রয়েছে, হার্ড ডিস্কে প্রচুর নথি রয়েছে। এই জন্য আরও কালেক্ট করার চেষ্টা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো অনুপের সঙ্গে, তার আগে আপনাদের জানাই যে আরও কেন্দ্রীয় বাহিনী এলো, আরও কেন্দ্রীয় বাহিনী, আধা সেনার সদস্যরা তারা এলেন, জওয়ানরা এলেন আইপ্যাকের অফিসে, এবং সিজিও কমপ্লেক্সও বন্ধ করে দেওয়া হলো। সিজিও কমপ্লেক্সের গেট বন্ধ করে দেওয়া হলো যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। এইবার কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কি অবস্থা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আইপ্যাকের যে অফিস, সেই অফিসের মধ্যে তিনি একটি চেয়ারে বসে রয়েছেন এবং সেখান থেকে বেশ কিছু ফাইল কিন্তু তিনি সংগ্রহ করেছেন, যে দলীয়ভাবে কিন্তু বেশ কিছু ভোট কুশলী হিসেবে এই সংস্থা কাজ করত এবং ভোট কুশলী হিসেবে কিন্তু একাধিক তথ্য সেখানে পাঠানো হয়েছিল। দলীয়ভাবে যে সমস্ত তথ্য পাঠানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্টার ক্যাম্পাইনার যারা ছিল কিভাবে প্রচার করবে, এই সমস্ত তথ্য কিন্তু একেবারে এই দপ্তরে পাঠানো হয়েছিল দলের পক্ষ থেকে। সেই নথি নেওয়ার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একবার আইটিএকের যে অফিস সেখানে ইতিমধ্যে এসে পৌঁছন এবং সেখান থেকে বেশ কিছু নথি ইডি অফিসারদের থেকে তিনি সংগ্রহ করলেও পুলিশের পক্ষ থেকে উচ্চপদস্থ আধিকারিকের পক্ষ থেকে বলা হচ্ছে তদন্তে তারা যে পুলিশের পক্ষ থেকে উচ্চপদস্থ আধিকারিকের পক্ষ থেকে বলা হচ্ছে তদন্তে তারা যে করতে এসছে, অর্থাৎ যে মামলা তদন্ত করতে এসছে সেই মামলার ক্ষেত্রে কিন্তু তারা তল্লাশি অভিযান করলে কোনো সমস্যা নেই। কিন্তু রাজ্যে যেহেতু সামনে বিধানসভা নির্বাচন, আগামী রণকৌশল ঠিক করা হয়েছিল, এই যে ভোট কুশলী সংস্থা দলেরভাবে কিন্তু তাদের সঙ্গে কাজ করা হয়েছিল এবং সেখানে নথি পাঠানো হয়েছিল, সেই নথি যাতে তারা হাত না দেয় সেই নথি কিন্তু তাদের ফিরিয়ে দেওয়া হয় এমনটা জানানো হয়েছিল। বেশ কিছু নথি কিন্তু ইডি আধিকারিকের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আরও তিনি দাবি করেছেন যে ভোট কুশলী হিসাবে যারা যেহেতু এই আইপ্যাক সংস্থা কাজ করতো সেই কারণে একাধিক নথি কিন্তু একেবারে দলীয়ভাবে নির্দেশ মেনে বারবার পাঠানো হয়েছিল। শুধু 26-এ নির্বাচন নয়, আগে 2021-তে নির্বাচন হয়েছিল, সেক্ষেত্রে সেই সমস্ত নথি রয়েছে। কিভাবে তখন দলের রণকৌশল ঠিক করা হয়েছিল, কিভাবে এই পরিমাণ জয় এসেছিল এবং এভাবে কিভাবে এবার নির্বাচনে প্রচার শুরু করা হবে এবং কোন কোন খাতে কিভাবে প্রচারে অংশগ্রহণ কারা কিভাবে করবে, এইভাবে কিন্তু রণকৌশল ঠিক করার একাধিক নথি সংগ্রহ করে পাঠানো হয়েছিল এবং সেই নথি উদ্ধারের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই এই আইপ্যাকের দপ্তর সেই দপ্তরে এসছেন এবং বেশ কিছু নথি পাওয়া হলেও তিনি দাবি করেছেন আরও বেশ কিছু নথি কিন্তু এখনও রয়েছে। তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু গোটা তৃণমূলের যে সমস্ত নথি বা সাংগঠনিক বিষয় তিনি কিন্তু শেষ কথা তিনি দেখেন। এক্ষেত্রে তিনি জানেন যে কোন কোনভাবে কী কী নথি এখানে পাঠানো হয়েছিল, তিনি সেই নথিগুলো ইতিমধ্যেই খতিয়ে দেখবেন, সেই কারণে বসে রয়েছেন। এবং বলা হচ্ছে যে কম্পিউটারের মধ্যে হার্ড ডিস্কের যে নথি বেশ কিছু রাখা হয়েছে, সেই নথিগুলো তাদের ক্ষেত্রে কিন্তু দেওয়া প্রয়োজন। তার কারণ সামনের বিধানসভা যে নির্বাচন রণকৌশল ঠিক হয়েছিল, আগামীতে আরও কীভাবে রণকৌশল ঠিক হবে এই নথি পেলে পরবর্তী ক্ষেত্রেই কিন্তু তারা কার্যকলাপ হতো এখানে। কিন্তু তার আগেই দেখা গেল ইডির পক্ষ থেকে দিল্লির একটি মামলায় প্রতীক জৈনের বাড়িতে যেমন তল্লাশি করা হলো, তার পাশাপাশি আইপ্যাকের এই সংস্থার দপ্তর সেখানে কিন্তু দীর্ঘ তল্লাশি করা দিল্লি থেকে এসে এবং গোপনভাবে কিন্তু এই তল্লাশি অভিযান করা হয়। আগে থেকে কোনোভাবে কাউকে কীভাবে জানানো হয়নি ইডির পক্ষ থেকে যে কী কারণে তল্লাশি অভিযান, সকাল থেকে তল্লাশি অভিযান চললেও কী কারণে তল্লাশি অভিযান স্পষ্ট করা হচ্ছিল না। এখনও ইডির পক্ষ থেকে কী কারণে তল্লাশি অভিযান সেটা স্পষ্ট অফিসিয়ালি জানানো হয়নি। শুধুমাত্র দুটি মামলার ক্ষেত্রে তথ্য উঠে আসছে। কিন্তু এটা প্রশ্ন উঠছে যে ভোটের আগে যে বিধানসভা নির্বাচন, তার আগে যেভাবে দলের রণকৌশল ঠিক করা হয়েছিল আইপ্যাক সংস্থার থেকে, যেহেতু ভোটের রণকৌশলীভাবে ভোট কৌশলী হিসাবে গোটা এই আইপ্যাক সংস্থা কাজ করেন দলের হয়ে, রাজ্যের হয়ে বেশ কিছু কাজ করেন, সেই সমস্ত নথি কিন্তু ইতিমধ্যেই পাঠানো হয়েছিল। সেই নথি এইখান থেকে আমি সোমরাজের কাছে যাব যে কি কারণে তল্লাশি অভিযান সেটা সরকারিভাবে জানানো হয়নি, স্পষ্টভাবে জানানো হয়নি, কিন্তু ইডি এইভাবে সকাল থেকে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে আইপ্যাক এবং প্রতীক জৈনের বাড়িতে, এবং তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী গেলেন লাউডন স্ট্রিটে এবং আইপ্যাকের অফিসে এলেন। আইপ্যাকের অফিসে এই মুহূর্তে আরও দলীয় নথি যাতে না চলে যায় ইডির হাতে, সেই কারণে দলীয় নথিতে যাতে হাত না পড়ে সেই কারণে তিনি এই মুহূর্তে রয়েছেন আইপ্যাকের অফিসে। সোমরাজ, তৃণমূল সূত্রে কি জানা যাচ্ছে, তারা কিভাবে দেখছে বিষয়টাকে? আগামী দিনে এই 26-এর বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী বারবার আইপ্যাক নিয়ে তোপ দেখেছেন বারবার মুখ্যমন্ত্রীকে এবং তৃণমূল কংগ্রেসকে। দেখো, তোমাকে
জানিয়ে রাখি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও রয়েছেন আইপ্যাকের অফিসে এবং তাকে একটা কোয়ার্ডেন করে রাখা হয়েছে। আইপ্যাকের অফিসের ভেতরেই তিনি রয়েছেন, ইডির আধিকারিকরা ভেতরে অভিযান চালাচ্ছে এবং যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বসে রয়েছেন তিনি আরও কিছু ডকুমেন্ট চেয়েছেন। বিশেষ করে যেটা তোমাকে বলছিলাম, এবারের বিধানসভা ভোটে বেশ কিছু রণকৌশল, বেশ কিছু যেগুলো প্রচারের বিষয়বস্তু সেগুলো এই আইপ্যাকের সেক্টর 5-এর অফিসেই রয়েছে। সেই নথিগুলি তিনি নিতে এখন চাইছেন, নথিগুলি তিনি এখনো পর্যন্ত পাননি, এখনো পর্যন্ত সেই নথিগুলি তার কাছে আসেনি। এবং তোমাকে দেখাবো এই মুহূর্তের ছবি, তুমি দেখতে পাচ্ছ যে আরও কিছু রাজ্য পুলিশের বাহিনী, বিশেষ করে র্যাফ, কমব্যাট ফোর্স ইতিমধ্যেই সেক্টর 5-এর এই বিল্ডিংয়ে যেখানে আমরা রয়েছি সেখানে নিয়ে আসা হয়েছে ইতিমধ্যেই। যেহেতু অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে সেক্টর 5-এ এসে পৌঁছে গেছেন, ফলত সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যেরও প্রচুর বাহিনী নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে সেক্টর 5-এ। তার কারণ যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নিরাপত্তা রয়েছেন, ইতিমধ্যে দলীয় কর্মী সমর্থকরা জড়ো হতে শুরু করেছেন সেক্টর 5-এর অফিসের বাইরে। তাকে মাথায় রেখে এই মুহূর্তে কিন্তু রাখা হয়েছে প্রচুর কর্মী রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত আইপ্যাকের অফিসে রয়েছেন, তিনি এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এখন মুখ্যমন্ত্রী বেরোবেন এরকমটাই জানা যাচ্ছে। আইপ্যাকের অফিস থেকে মুখ্যমন্ত্রী বেরোবেন এরকমটাই জানা যাচ্ছে। আজকে আরো একটু বলি আপনাদের, সকাল থেকে আইপ্যাকের অফিসে এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের অফিসে বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি এবং তারপরেই খানিকক্ষণের মধ্যে সকালের দিকেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ রাজ্যের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক এবং তার কর্ণধার প্রতীক জৈন, রাজ্যের শাসক দল তৃণমূলের পরামর্শদাতা, তৃণমূলের ভোট কুশলী সংস্থা এই আইপ্যাক, তার কর্ণধার প্রতীক জৈন, সেখানে দলীয় বহু নথি, বহু তথ্য, হার্ড ডিস্ক থাকার কথা এবং সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে যান প্রতীক জৈনের বাড়িতে। সেখান থেকে বেরোন ফাইল এবং হার্ড ডিস্ক নিয়ে, তিনি নিজেই দাবি করেন, এবং তারপরে তোপ দাগেন কেন্দ্রীয় সরকারকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি নথি হাতানোর চেষ্টা করছে ইডির মাধ্যমে, বিজেপি তৃণমূলের কৌশল হাতানোর চেষ্টা করছে, এরকমটাই অভিযোগ করেন, তোপ দাগেন। তারপরে চলে আসেন আইপ্যাকের অফিসে, এই সেক্টর 5-এ আইপ্যাকের অফিসেও তিনি এই মুহূর্তে প্রচুর ফাইল নথি সংগ্রহ করেছেন, দলীয় নথি, রাজ্যের নথি সংগ্রহ করেছেন এবং তারপরে এই মুহূর্তে বেরোনোর কথা যা জানা যাচ্ছে। আরো একবার লাউডন স্ট্রিট থেকে তিনি কি তোপ দেখেছিলেন দেখাবো, আর আবার নিউজ 18 বাংলায় থাকুন, কারণ আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী আবার কি বলবেন দেখাবো। House to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I get the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they're deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also.